দেখুন, আমরা প্রতি বছরই এই গরমের সময় রক্তের একটা খুব প্রয়োজন হয় বর্ধমান হসপিটালে। তখন সুপাররা আমাদের বলে রক্তদান শিবির করার জন্য। ও বছরও প্রায় আমরা শহর থেকে এই গরমের সময় প্রায় ৩,৫০০-এর ওপরে রক্ত আমরা দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। এবারও আমরা গরমে বিভিন্ন জায়গায় আমাদের রক্তদান শিবিরের কর্মসূচি চলছে। আজকে আমাদের ২৮ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের টিকরহাট এই মৈত্রী সংঘের এই ক্লাবে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে। আমি এসেছি, আমাদের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, শাহাবুদ্দিন খান, শহরের প্রেসিডেন্ট তন্ময় সিংহ রায়, জেলার ছাত্র সভাপতি স্বরাজ ঘোষ সহ সঞ্জয় ঘোষ আছে, আমাদের এই ওয়ার্ডের মাদারের প্রেসিডেন্ট অশোক দে আছে, আমাদের ছাত্রের সভাপতি শহরের সঞ্জীব আছে, শক্তি সঞ্জীব রয়েছে, আমাদের দলের নেতা সবাই এখানে আছে, জাহির আছে, সবাই মিলে এবং আমার বহু বয়োজ্যেষ্ঠ গুণীজনেরা, মা বোনেরা, তারা আজকে সবাই এই রক্তদান শিবিরে আসছেন। সবাই মিলে রক্তদান শিবিরটা সফল করার জন্য। কারণ আমরা মনে করি, আমরা যতই রাজনীতি দল করি, রাজনীতি দলের সঙ্গে সঙ্গে বহু সামাজিক কাজ আছে। সেই সামাজিক কাজগুলো আমাদের করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদের দলীয় কর্মীদের কাছে আবেদন করেন, আর তার নির্দেশ অনুযায়ী আজ গোটা বাংলা জুড়ে এই রক্তদান শিবিরের কর্মসূচি চলছে, যাতে বাংলার কোথায়ও এক বোতল রক্তের জন্য একটা মানুষ মারা গেছে এটা আমরা যাতে শুনতে না পাই। আমরাও আমাদের শহরে আমরা দায়িত্ব, আমরা আমাদের দলের ছেলেদের বলি, আমাদের ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন সবসময় বলি রক্তদান শিবির করার জন্য। তাই এত গরমের মধ্যেও আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে। অবশ্যই আমাদের প্রচুর রক্ত মানুষে দেবে, কারণ মানুষের ঢল নেমেছে। আশা করব আমাদের এই রক্তদান শিবিরকে সফল করার জন্য সবাই যেরকম ঝাঁপিয়ে পড়েছেন, তারা রক্ত দিয়েও এই রক্তদান শিবিরকে সফল করবে। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির, হ্যাঁ, স্বাস্থ্য পরীক্ষা আরও করেছে সাইডে, যেহেতু এত লোক আছে। রক্তদান শিবিরের সঙ্গে সঙ্গে চোখের পরীক্ষা আছে, স্বাস্থ্য শিবির আছে, সেটাও করেছে, ইসিজি আছে। সব কিছু নিয়েই ভালোভাবে একটা অনুষ্ঠানের আয়োজন আমাদের যুবর সভাপতি তন্ময় ভট্টাচার্য এখানে আজকে করেছে।